আসসালামু আলাইকুম। তো আমার পাশে যে ভাইটা আছে তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কোনো নাইকে। তাকে মোটামুটি সবাই চেনে। ঠিক আছে? তিনি কিন্তু চাটমোহরের বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর। যদিও আমরা সবাই তাকে চিনি, কিন্তু সে আমাদের ফলোয়ারদের তো সবাইকে চেনা সম্ভব না। যাই হোক, তো ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। নতুন যারা, ঠিক আছে, তাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি, ইনশাআল্লাহ ভালো আছি। তো ভাই কথা হলো কি, আপনার যে এই যে কন্টেন্ট জগতে এই জার্নিটা কতদিন আগে শুরু করছিলেন? আমার এই জার্নিটা বিগত ৩ বছর হলো। ৩ বছর আগের থেকে হুটহাট করে আমি কাজটা শুরু করেছিলাম একটা মানে ওরকম কোনো পরিকল্পিতভাবে না। শুধু আমার ফ্রেন্ডদের একটু সারপ্রাইজ করার জন্য একটা ভিডিও করছিলাম। তো দেন সেই ভিডিওটা করার পরে যখন আপলোড করার পরে আমার ভাতিজা ছিল, আমার ভাতিজা ওই পাশে আছে। আমার ভাতিজা যখন বলে যে, "কাকা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, একটা পেজ খুলে এই ভিডিওটা আপলোড করি।" তো আমার তো খুব লজ্জা লাগতো। না, না এই বিষয়টা আমি শুধু আমার ফ্রেন্ডদের সারপ্রাইজ করার জন্য ভিডিওটা মেক করছি। তো আমার ভাতিজা জোরপূর্বকভাবেই আমার ফোনটা নিয়ে আরকি ভিডিওটা আপলোড করে, একটা পেজ খুলে ভিডিওটা আপলোড করে। তো যাই হোক পরের দিন যখন আমার আর খেয়াল-টেয়াল নাই এরকমভাবে। পরের দিন যখন ১০টা-১১টার দিকে ফেসবুকে ঢুকছি, পরে হুট করে খেয়াল হলো যে ভাতিজা তো আমার একটা কনটেন্ট আপলোড দিছে, দেখি কি অবস্থা। তো এখানে যা দেখি যে মোটামুটি ১৫-২০ এর মতো ভিউ হয়ে গেছে। তো কিরে! মানে কি একটা অবস্থা। তো সেইখান থেকে দেখা যায় টুকটুক করে আরকি আগানো। আমি ওরমভাবে নিয়মিত ছিলাম না। আমি মাস্টার্স পরীক্ষা দিলাম এবার। পড়াশোনার পাশাপাশি এটা করছি। তো লাস্ট ১ বছর হলো মোটামুটি নিয়মিতভাবে কাজ করছি। আর এই যে রোজা গেল, রোজার মাস থেকে মোটামুটি আমার পেজে একটু রিচ শুরু করছে। আহামরি যে কোনো কিছু সেরকম কিছু না। তবে এখন মানুষের কিছুটা ভালোবাসা পাচ্ছি, জাস্ট এইটুকুই। কিছুটা বলতে কি, আমরা তো মনে করি যে অনেক ভালোবাসা পাচ্ছেন। আপনি যেভাবে মানে এগিয়ে যাচ্ছেন, আশা করি যে সামনে আপনি অনেক বড় কিছু হবেন। তখন আবার ভুলে যায়েন না, তখন আর দেখা করবেন কিনা সন্দেহ আছে। তো টিকটক ভিডিওতে কাকে আইডল হিসাবে মানেন? এটা আসলে আমি যদি বলি তাহলে দেখা যাবে যে অনেকটা টিকটকার মানে টিকটকার বলতে আবার অনেক মানুষ বিষয়টাকে অন্যভাবে নেয়। আ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ফেসবুকে যখন পেজে একটা ভিডিও আপলোড দেয়, যখন টিকটকার লেখে তখন মাঝখানে স্টার দিয়ে লেখে। তো যাই হোক আমি টিকটকার ভাইদের ছোট করে দেখতেছি না ভাই। অবশ্যই আমি মনে করি যে যারাই এখন এই সময়ে ভাইরাল ফেস তারাই মেক্সিমামই টিকটক থেকে উঠে আসছে। তবে দুঃখের বিষয় আমি ছোট থেকেই বা আমার সেই পূর্বকাল থেকে আমার টিকটকের প্রতি ওরকম কোনো ছিল না। আমি টিকটক ওরমভাবে দেখি নাই, আমার কখনো টিকটক আইডি নাই। তবে এখন অনেক মানুষ আবার হয়তো বলতে পারে, "ভাই আপনার ভিডিও আমি টিকটকে দেখছি।" টিকটকে আমি কখনো ভিডিও ছাড়ি না। দেখা যায় যে আমার কিছু ভালোবাসার মানুষগুলো আছে যারা ২-১ টা ভিডিও টিকটকে ছাড়ে। আমার ওরকম টিকটকে কেউ আইডল নাই। তবে পেজে বা ইউটিউবে অনেক সময় ওমর ভাইদের ভিডিও দেখা হয় ২-৪ টা। বা যারা সুন্দর ভিডিও মেক করে আমি সবার ভিডিওগুলোই দেখি। মানে আচ্ছা, মনে স্পেশাল করেন কেউ নাই। মনে করেন যে ইউটিউব বা ফেসবুকেই সব থেকে বড় আইডল কে আপনার কাছে? পেজে আমার একজন আইডল হচ্ছে থটস অফ বিলাল ভাই। আমি তাকে দেখি আসলে এই এখন যে কনটেন্ট গুলো করি সেই কনটেন্ট গুলোর আমার অনুপ্রেরণা হচ্ছে থটস অফ বিলাল ভাই। আর আমার ব্লগারের আইডল হচ্ছে টুটুল সমাজি স্যার। উনার ভিডিও দেখে আমি ফার্স্ট টাইম ভিডিও করছিলাম। আচ্ছা, অনেকজনেই আপনার পেজের নাম জানে, যে চলন বিলের আড্ডা, বাট আপনার নামটা জানে না। তাহলে আপনি পেজে তো সবাই মূলত নাম দিয়ে খোলে, কিন্তু আপনার নাম না দিয়ে এটা দিলেন কেন? আর আপনার নামটাই বান কি? অনেকজন এটাও জানে না যে আপনি হিন্দু না মুসলমান, এটাও কিন্তু জানে না, কারণ আপনার তো নামই বুঝতেছেন না। তো এই বিষয়টা যদি ছোট্ট করে শর্টকাটে ক্লিয়ার করতেন। আমার নাম হচ্ছে বাবুল আক্তার। আমি একজন মুসলিম ঘরের ছেলে। তো আমার আসলে সেভাবে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু না, জাস্ট এইটুকুই। আচ্ছা, বাবুল আক্তার ভাই বিবাহিত না অবিবাহিত? এটা আপনার অডিয়েন্সরা জানতে চায়। যাই বা ২-১ জনের সাথে নতুন একটু কথাবার্তা হচ্ছিল। ভাইটা সব শেষ করে দিছে। এটা বলার দরকার নাই, কারণ অনেক নিউ অডিয়েন্স আছে, মানে সমস্যা নেই। সেরকম কোনো ডিপলি সম্পর্ক নাই। তবে অনেকেই দেখা যায় যে একটু বুঝে নিত যে এমনি জাস্ট হাই হ্যালো জাস্ট এটুকু। সেরকম কোনো কিছু নাই। কেউ বলতে পারবে না যে ভাইয়ের সাথে আমি অবিবাহিত জেনে ভাইয়ের সাথে আমি এতদিন কথা বলতেছি বা ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, কেউ বলতে পারবে না। কোন নায়কের সিনেমা সব থেকে বেশি দেখা হয়? আমার সিনেমাটা সত্যি কথা বলতে ভাই খুব একটা দেখা হয় না। তবে হিন্দি সিনেমাগুলো দেখি, আল্লু অর্জুনের সিনেমা মাঝে দেখা হয়। আর বিশেষ করে সিআইডিটা খুব বেশি করে দেখা হয়। আমি
শুধু আল্লু অর্জুনকে আইডল মানে বিষয়টা এরকম না। আমি সবার সিনেমায় দেখে আমি একটা কথা বলছি, ভালোকে আমি সবসময় ভালো বলতে শিখছি। যে সুন্দর অভিনয় করে আমাদের দেশের মানে নাম্বার ওয়ান, যতই সাকিবকে নিয়ে ট্রল করুক কিন্তু সাকিবের মতো কেউ কোনো নায়ক নাই। আবার এই দিক থেকে বাপ্পারাজ ভাইকে নিয়ে আমরা যতই হাসি তামাশা করি, বাপ্পারাজ ভাই কি করবো, মানে আমার মোস্ট ফেভারিট একজন অ্যাক্টর ধরা যায়। মানে যারাই ভালো করছে আমি সবাইকেই আমার ভালো লাগে আর কি। আচ্ছা, এই যে দিন দিন আপনার আইডিটা যে বড় হচ্ছে, আপনার অনুভূতি কিরকম? এইটা আসলে এই অনুভূতিটা ভাই আসলে বলে বোঝানোর মতো না। আমি আসলে কখনো এরকম ভাবতেই পারি নাই যে আমারও কিছু অডিয়েন্স ছবি বা এক জায়গায় গেলে পরে একজন ভাই এসে বলবে যে ভাই একটা ছবি নেই ভাই, সেভাবে নিয়েন না বিষয়টা। মানে এই বিষয়গুলো যে আমি কিভাবে মানে এক্সপ্লেনেশন করবো এটা আমার আসলে বলতে পারতেছি না। কিন্তু আমার কখনো এতটা এক্সপেকটেশন ছিল না যে আমি কখনো মানুষের কাছে মানে ছবির তোলার মতো একটা মানুষ হব, বা দু একজন আসতেছে এই যে যেমন আপনি আসছেন যে একটু ছোট হলেও ওর একটা ইন্টারভিউ নিচ্ছে, তো জাস্ট এইটুকুই আমার, এগুলো উপভোগ করি ভাই। আচ্ছা, ফেসবুক থেকে আহ, এ পর্যন্ত কত টাকা ইনকাম করছেন বা মাসে কত টাকা ইনকাম? আহ, এই বিষয়টা আমি হাইড করতে চাচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে অনেক নতুন ক্রিয়েটররা এই সময়ে আহ, ইয়েতে আসতেছে, পেজে আসতেছে, বা এইদিকে মানুষ এখন সচেতন হচ্ছে। অনেকে জানে এই বিষয়টা যে এখন কিন্তু পেজের ইনকামটা অনেকটা কমায় দিছে। সো আমার যেটুকু একটা বড় পেজ হয়েছে, দেখা যাচ্ছে যারা নতুন শুরু হয়েছে, আমি বলতেছি না আমার বড় পেজ, যারা নতুন শুরু করছে যাদের 1-2 হাজার 5,000 ফলোয়ার, তাদের কাছে আমি কিন্তু অনেক বড়। তো তারা যখন আমার ইনকাম সম্পর্কে কিছুটা গেস করে পারবে, তখন তাদের আগ্রহটা অনেকটা কমে যাবে। তো এই কথাটা বলাই আসলে ঠিক হচ্ছে না। তা তারপরে আমি যেটা ইনকাম করি আমি হাইডে রাখছি, তবে আলহামদুলিল্লাহ আমি এটুকুই সন্তুষ্ট আছি। আমার কোনো মতে দিন চলে যাচ্ছে, জাস্ট এটুকুই। আমার খুব একটা বড় হওয়ার বা অতটা এক্সপেকটেশন আগেও ছিল না, এখনো নাই। তো ভাইয়ের অজানা অনেক কথাই কিন্তু আমরা জানতে পারলাম। তো অবশ্যই কিন্তু বাবুল ভাইকে মানে কি বলবো, মানে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। তিনি আমার সঙ্গে ফোনে অনেকবার কথা বলছে, এমনকি মেসেঞ্জারও কথা বলছে। তিনি নাম্বার না দিলে আমি যোগাযোগ করতে পারতাম না। ওনার লেভেলে যারা আছে তাদেরকে নক দিলে তো রিপ্লাই দিবে না। আর তিনি শুধু রিপ্লাই দেয় নাই, আমাকে নাম্বার দিছে প্লাস অনেকবার কথা বলছে। তো অসংখ্য ধন্যবাদ সবারই। লাস্ট একটা কথা বলতে চাই, আপনার অডিয়েন্সের মাধ্যমে বিষয়টা জানা দরকার। ভাই বিষয়টা আসলে বেয়াদবিভাবে বা অহংকারীভাবে নিয়েন না। মানে আমার এখন দেখা যায় যে জাস্ট মানে ভাইয়ের অডিয়েন্স দ্বারা আমি কথাটা বলতে চাচ্ছি যে অনেক মানুষ প্রতিনিয়ত এসএমএস করে যাচ্ছে, প্রতিনিয়ত এসএমএস করে যাচ্ছে, দিনে মিনিমাম 1-150 মানুষ এসএমএস করে। সো সবার রিপ্লাই দেওয়া আমার পক্ষে একটু, আমি ভিডিও দিনে 2-3টা ভিডিও মেক করি, দেন আমার সাংসারিক কাজকর্ম আছে বা আদার সাইড আছে। তো সবার রিপ্লাই দেওয়া আসলে আমার একার পক্ষে কিন্তু সম্ভব না বিষয়টা। তো অনেকেই দেখি যে আমাকে পরে যখন 2-4 বার নক দেওয়ার পরে পরে আবার হচ্ছে গাল গালি করে বা অনেক রকমের কথা বলে। তো বিষয়টা ভাই আমার জায়গা থেকে যদি দেখতেন তাহলে আমি আর কি আমার বিষয়টা বুঝাইতে পারতাম। তো যাই হোক, আমি যেটুকু বললাম আশা করি আপনারা এইটুকুতেই বুঝতে পারছেন। তো সবার সবার রিপ্লাই দেওয়া আসলেই সম্ভব না, কারণ প্রতিদিন 1-150 না, আমি তো মনে করি যে 400-500 এরকম আর কি নক আসে। তো সবাইকে কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব না, তাই কেউ কিছু মনে করবেন না। তো আশা করি সবার ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ।